জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন। ঠিক না বেঠে? ওই বালুর টিরাক যারা সরাইতে পারে নাই 16 বছরে, ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হইল দাদাদের দালাল। কথা কয় না? 16 বছর সরাতে পারে নাই, এখন আবার বড় বড় কথা। এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না, ওরা জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা হইল দাদাদের সুরে কথা কয়। কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন, এই দেশের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে। কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও কারণটা কি? কারণ হলো দাদারা শিখাই দিয়েছে। যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয়, এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই? তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না? তা দেশেই নেনি তারপরে নির্বাচন দেবো? কথা কয় না। আগেতে নির্বাচন এত কথা হবে? ওগো আমার ভাইয়েরা, ওরা হলো দাদাদের দালাল। প্রকৃত অর্থে যারা, তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে, এই জন্য ছাত্র আন্দোলনকে তথাকথিত বলে ফেলে। অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন, 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে, কত জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে। বলেন ঠিক কিনা? তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা। তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে? ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে। সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে। পাঞ্জাবি তো গাই দিবাইছে, দিয়াইছে, আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস, রোজা রাখা লাগবে। ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস। চাইনায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, দাবি জানিয়েছিলেন ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও, আমরা নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো। তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না। তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে। আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান। আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে? কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা।
কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় না, কারেন্ট গেছে। সাহরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির সলাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো সময় তো খালি জাতিই আছে। হ্যাঁ না না, ওরে বাবা, ওরা গরমে বাঁচতে না, শেষ করে দিতে বলছে, শেষ করে দিতে বলছেন না আপনারা? না, গেটের দরজাটাই নিয়ে দেবেন, ওই টেনে দেওয়া ভালো, কারণ আমার একটা কাজ আছে, ওই সময় গেটের দরজা লাগাতেই হয়। এই শোনা, ওই এই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে, ওই আর একটু ফাঁকা আছে, এসে বসা যায় না মনে? ডাক তো দিচ্ছি, তো আসছে না, তো আমি এখন পায়ে ধরবো ওকে। আমার সোনার ময়না পাখি, ওই কর্নারে জায়গা আছে গো, এসে বসো। ওরে আমি গান গাছি, এর মধ্যে কাটি কথা তাহলে এদিক থেকে একরকম, এদিক থেকে একরকম, খালি বন্ধ পড়েন। ওকে, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। ভাইরা আমার, ওয়াজ কি চলবে? রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। স্লোগান উঠেছে, এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে শিখেছে। বাংলাদেশের মানুষ 16টা বছর পরেও জেগে উঠেছিল, ছাত্র আন্দোলন করেছিল, রক্ত ঝরিয়েছিল, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করেছিল। এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে, আমরা তো সব দল দেখা শেষ, আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? বলে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ওগো আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত, আমাদেরকে শোষণ করত, নির্যাতন করত। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেঠে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছ। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। ঠিক না বেঠে? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ।
ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971-এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952-তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি দেখতে চান? দেখতে চান? হাত আরো একটু টান টেনে করেন দেখি, আরো জোরে। কাকে দেখাচ্ছেন? আল্লাহকে। আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? টাকা লাগলে দিতে রাজি নাই, বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকা লাগলেও দেবেন? দেবেন? এই হাত নামাচ্ছেন কেন? টান টেনে করেন, এই মুঠা করেন, মুঠা করেন, ছাড়েন, মুঠ করেন, ছাড়েন, সুন্দর দেখা যাচ্ছে, মুঠ করেন, ছাড়েন, বাম হাতটা নামান, খালি ডান হাতটা রাখেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু, আরো টান টেনে, হ্যাঁ, মুঠ করেন, মুঠ করেন, করেন, মুঠ করে এইবার নিজের পকেটে টাকা না থাকলে পাশেটাই ঢুকান। শিগগিরই যান ভিতরে, রাস্তায়, বাইরে যা আছে আগে নগদটা নেন, তারপর বাকি রিসে পরে আগে এটা তুলে নিন, ও কারণ ও ফাঁকি দিবা না, অনেকে উঠে যেতে। আমিও বুদ্ধি শিখে গেছি, আগে এইটা নেবো তারপরে পরের তারপর প্যাকেট শিগগিরই আগে। আমিও তো কিছু দেবো, আমি আমি আমার আমার হাতের মুঠোর মধ্যে, হ্যাঁ, 500 টাকা না দিলে তো হবে না। আমার সে আরিফ সাহেব, বাবারে আমিও না দিয়ে, আপনারা মনে করেন না যে হুজুর না দিয়ে আমি করছি না, যে আপনাদের কাছ থেকে আমরা এই যে টাকাটা বইতে হাজে যাবে না না, ও বিনা বেতনে, ও তাই কোন ওলকের গাড়ির টাকা না, আমরা কিছু 1000 টাকা দিই। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করো। কিডা? আমার মোহাম্মদ মুকাম্মেল হোসেন ভাইজান, আব্বা আম্মা নাই, পৃথিবীর পরে 3000 টাকা দিলেন পিতামাতার জন্য। আল্লাহ দানকে কবুল করে নেন, পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। মসজিদের মুয়াজ্জিন 500 টাকা, আবু সাইদ কেশিয়ার 4000 দেন, কেন 5000 দেবেন? আচ্ছা তাহলে অসুবিধা, 4000 টাকা আল্লাহ দানকে কবুল করো। দোকানদাররা এতগুলো টাকা দেস, ওকে মোটে দিন চলে না, আবার টাকা দানকে কবুল করো। নারায়ে তাকবীর। আমার দোকানদারেরা দেখেন, তারা নিজ দায়িত্বে কতগুলো টাকা তুলে দিয়েছেন। সাতক্ষীরার মাটি, ইসলামের ঘাঁটি। আমার ওই ভাইজান একজন অসুস্থ মানুষ, তারপরেও কিছু টাকা দিতে চায়। আল্লাহ দানকে কবুল করো। আমার ভাইজান ছোট মানুষ, আল্লাহ কবুল করে নাও। কিরা? কেশিয়ার আবু সাইদ 1 বস্তা ধান। আমি অদম পিতামাতা, সে নাম বল, মাওলানা আব্দুল হামিদ। নারায়ে তাকবীর। এই সবাই পকেটে হাত দিয়ে প্যাকেটে দেন, প্যাকেটে আমি দেখতে চাই, আপনারা কেউ মাহরুম করবেন না মসজিদের জন্য। আমার আব্দুল হাকিম সাহেব 3000 টাকা, আব্দুল সালাম মন্ডল পিতামাতার জন্য দোয়া চেয়ে কিছু টাকা করলো দান। মাস্টার ইয়াসিন আলী 1000 টাকা, বঙ্গবন্ধুর 1 নোট দান করি। সাল্লাল্লাহু